প্রধান উপদেষ্টার চীন সফরে ব্যবসা বাণিজ্য ছাড়াও ভূরাজনৈতিক গুরুত্ব অনেক, এমনটাই বলছেন বিশ্লেষকরা। নদী ও পানি ব্যবস্থাপনা ইস্যুতে প্রধান উপদেষ্টার চীনের সহায়তা চাওয়ার এই ঘটনা নতুন উদ্যমে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন তাহমিদ আমিন। 4 দিনের সফরে চীনের বিমানবন্দরেই লাল গালিচা সংবর্ধনা, তারপর গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক। সফরে হয়েছে 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক সই। নোবেলজয়ী ডক্টর ইউনূসের সফরে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়েছে চীনা উদ্যোক্তারা। তবে শুরুতে আলোচনার খোরাক হয় স্বাধীনতা দিবসের দিনে ডক্টর ইউনূসকে নিতে ঢাকায় আসা চীনের বিশেষ জেট বিমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্লেষকরা বলছেন, ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার আগেই চীনের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। আমি দেখব আমার স্বার্থ আমাকে কে সাহায্য করেছে, তো সেই হিসাবে আমার মনে হয় চীনের সম্পর্কটা একেবারেই ধরা উচিত যে আমার লাভবান আমি লাভ করছি কিনা। চীনের সাথে হওয়া আগের তিস্তা মহাপরিকল্পনার সমঝোতা স্মারক নতুন করে গতি পাবে বলে মনে করেন এই বিশ্লেষক। যে ভারতের সাথে যে শেয়ারিং এর কথা বলা হচ্ছে, সেই শেয়ারিং আর হতে যাচ্ছে না। যদি চীন আসলেই যদি এখানে ইনভেস্ট করে, তাহলে আমি মনে করি যে সে একটা নির্বাচিত সরকারের সাথেই করতে চাইবে, কারণ যেহেতু ওটা একটা মেগা প্রজেক্ট। ভূরাজনীতির সমীকরণে রোহিঙ্গা সংকটের সমাধানে চীনকে বড় ফ্যাক্টর মনে করেন সাবেক রাষ্ট্রদূত ও নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম। চীন বাংলাদেশকে মিয়ানমারের সাথে আরও বেশি করে এনগেজ হওয়ার জন্য, আরও বেশি করে সেখানেই অ্যাপ্রোচটা করার জন্য এক ধরনের পরামর্শ দিয়েছে। সেটা যদি হয় তাহলে আমি বলবো যে রোহিঙ্গা সমস্যা যেই তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। প্রধান উপদেষ্টা সফরে বাংলাদেশকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে চীন। সাথে আগের নেয়া ঋণের সুদ কমানোর আশ্বাস পেয়েছে ঢাকা। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা।